খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসি লোকালেও বিনা টিকিটে, এসি ট্রেনে বিনা টিকিটে যাত্রায় পাকড়াও, বিনা টিকিটে ওঠায় পাকড়াও যাত্রী। এসি ট্রেনে বিনা টিকিটে ওঠার জন্য তাকে জরিমানাও করা হয়েছে। আজকেই চালু হয়েছে শিয়ালদা রানাঘাট এসি লোকাল এবং সেখানেই দেখা গেল যে বিনা টিকিটে এসি ট্রেনে উঠে পড়েছেন যাত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন। আবির, কিভাবে তিনি উঠলেন বিনা টিকিটে এবং তারপর তার বিরুদ্ধে কি পদক্ষেপ, কি ব্যবস্থা নেওয়া হলো? প্রথমত যাত্রীরা তাকে প্রথমত হচ্ছে যখন এসি লোকালে আজকে ভীষণ রকম ভাবে টিকিট চেকিং পরীক্ষা চলছিল এবং সেখানে আজকে আরপিএফ এবং জিআরপি কেও নিয়ে রাখা হয়েছিল। সেই টিকিট চেকিং পরীক্ষা করার সময় ব্যক্তির কাছে যখন টিকিট চাওয়া হয় তিনি বৈধ টিকিট দেখাতে পারেননি এবং তৎক্ষণাৎ তাকে ফাইন করা হয়। যদিও তো সেই ব্যক্তির দাবি ছিল যে তাকে ছেড়ে দেওয়া হোক, তিনি একেবারে এসি লোকাল যেহেতু প্রথম দিন চলছে সেই কারণে তিনি উঠে পড়েছেন। যদিও বাকি সহযাত্রীরা যারা ছিলেন তাদের বক্তব্য রয়েছে না, একেবারেই নয়, তিনি অন্যায় করেছেন উঠে এবং এক্ষেত্রে রেলের যা নিয়ম সেই অনুযায়ী তার কাছে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। তার 250 টাকা ফাইনের অংশ এবং তার সঙ্গে হচ্ছে যে বেসিক ফেয়ারের 35 টাকা, তো 285 টাকা তাকে নেওয়া হয়েছে। উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি এবং শিয়ালদা ডিভিশন সূত্রে জানানো হচ্ছে যে এসি লোকালে প্রায় 6 থেকে 7 জন করে টিকিট পরীক্ষক এবং 9 থেকে 10 জন করে আরপিএফ এবং জিআরপি স্টাফ প্রত্যেক দিনই যাতায়াত করবে এবং এসি লোকালের ভাড়া যেহেতু সাধারণ ইএমইউ লোকালের তুলনায় 5 গুণ বেশি, এর ফেয়ার চার্টও আলাদা, ফলে সেই অনুযায়ী সেই বৈধ টিকিট কেটে যদি না ওঠা হয় তাহলে হচ্ছে এই ফাইনের টাকা প্রত্যেককে দিতে হবে। ফলে কড়া নজরদারি একেবারে প্রথম দিন থেকে। তবে প্রথম দিনে যাত্রী সংখ্যা প্রায় 2,500-এর বেশি হয়েছে বলে এখনো পর্যন্ত জানিয়েছে শিয়ালদা ডিভিশনের কমার্শিয়াল বিভাগ। বেশ, ধন্যবাদ। কি মনে হচ্ছে, সবাই টিকিট কেটে উঠেছে? মানে প্রথম এরকম একটু তো হবে মনে হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করছেন যারা অনেকে বুঝতে পারেনি, অফিসিয়াল নাম চলছে, বুঝতে পারেনি অনেকে, তাদের ক্ষেত্রে একটু মিস্টেক করছে, পেনাল্টি